ইসলামে রাজনীতি সম্পর্কে ইসলাম কি বলে? ইসলাম পুরাটাই তো একটা রাজনীতি। ইসলাম হুকুমত কায়েম করছে, ইসলাম রাষ্ট্র কায়েম করছে, ইসলাম আইন ব্যবস্থা কায়েম করছে, ইসলামের সব কিছুর ব্যবস্থা ছিল, সেনাপতি ছিল, ইসলামে অর্থমন্ত্রী, সেই আমলে মন্ত্রী নাম ছিল না, কিন্তু অর্থের খাজানচি ছিল। ফলে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, যদি আমরা বলি বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, এটা হচ্ছে বেবিলনীয়, ইউরোপীয় এবং ইসলামীয় সাথে আমেরিকান, এই সব কিছু মিলে তার মধ্যে সবচাইতে বড় রাষ্ট্রীয় চিন্তা, রাষ্ট্রচিন্তার মূল ভিত্তি বলা যেতে পারে ইসলাম থেকে নেওয়া হয়েছে। ইসলামের গণতান্ত্রিক পদ্ধতি, ইসলামের রাষ্ট্র পরিচালনা পদ্ধতি, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টারে আছে কল্যাণ রাষ্ট্র। হ্যাঁ, এই যে ওয়েলফেয়ার স্টেট, যেটা এটা তো 16 আনা ইসলামের, কিন্তু আমরা মনে করি আমাদের দেশের কিছু প্রচলিত রাজনৈতিক ধারণা এটা বলে যে আপনারা মসজিদের লোক, আপনারা রাজনীতিতে আসবেন না। তারা রাজনীতিটাকে নিজেদের এবং রাজনীতিটাকে তাদের মন মতো মানুষ শোষণ করার, মানুষ মারার অথবা মানুষকে দাবায় রাখার জন্য তারা ইসলামী রাজনীতিকে রাজনীতি হিসাবে স্বীকৃতি দেয় না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা পূর্ণাঙ্গ রূপে এজ এ প্রফেট, যেমন তিনি ছিলেন নবী, তেমন ছিলেন মক্কা মদিনার ইসলামী রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপ্রধান, তিনি সেনাপতি, যোদ্ধা। ফলে আজকের খুতবায় আমি শেষে বলছি, আহলে হাদিসদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা আর একবার বিএনপির ছাতার তলে, একবার আওয়ামী লীগের ছাতার তলে, আরেকবার দেখা যায় আমাদের আহলে হাদিসদের বহু সংখ্যক লোক কী করতেছে, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না থাকার কারণে বেশিরভাগ এখন জামাত ইসলামের সঙ্গে গিয়ে মিশতেছে। ফলে আহলে হাদিসদের এখন নিজস্ব নামে রাজনীতির মাঠে আসা প্রয়োজন আমি মনে করি। যাই হোক, মাশাআল্লাহ, আজকে এই কয়টাই প্রশ্ন ছিল। ধন্যবাদ প্রশ্নকারীদেরকে। আমি আমার সীমিত জ্ঞানের আলোকে যতটুকু সম্ভব রাসূলের সুন্নাহ মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।